হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটা হলো বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ। ওই দিন আসলো ভাইফোঁটা, তো সকাল সকাল ঘুম থেকে উঠা পড়ছি। উঠা এত বাড়িতে ফুল দেখা মনটাই ভরে গেল, তো বাবার লগে এগুলাই উঠাইলাম একটা একটা করে। আর কাকুরা বাড়ির থেকে একটু কচু শাক আনা হয়েছে, আর এদিকে আরেকটা লোকের বাড়ি থেকে একটু মূলা শাক আনছি। যেহেতু আজকে ভাইফোঁটা, তার লেগে আশীর্বাদ বানাইতে লাগে এটা লাগে নারকল পাতা দিয়া। আমগো গাছেই আছে, তো গাছের থেকে নারকল পাতা কাটতে নিলাম। তো আমি একটু মেকানিকা করলাম, বাট আমি পারলাম না বানাইতে। তারপর মা বানাই দিল। পর প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আমি বইছি লাড্ডু বানানোর লিগে। তো লাড্ডু বানায় এদিকে রেডি করে বয়ে পড়ছি ভাইফোঁটা দেওয়ার লিগে। আমগো তো 3 ভাই 2 বোন, বাট 3 ভাইয়েরে দিতে পারি নাই, 2 জনরে দিতে পারছি, একজন বিশেষ অসুবিধার লিগে দিতে পারি নাই। আর লগে লাড্ডুও বয়ে গেছে, ওরে নাকি ভাইফোঁটা দিতে লাগে। ওর দিদি তো কাছে নাই, তার লেগে আর দিতে পারি নাই, বাট বইছে দিতেই লাগে। ওই যে নারকল পাতা দিয়ে আশীর্বাদটা যে বানানো হয়েছিল, এটা মাথাতে দিয়ে তারপর ভাইফোঁটা দিতে লাগে। প্রায় 2-3 বছর ধরে দেওয়া হয় না, কিছু কিছু অসুবিধা থাকে যে ওইদিকে না এদিকে কিছু কিছু। এইবারও ভাবি নাই পারম বললে, বাট ভগবানের আশীর্বাদে দিতে পারলাম ফোঁটাটা। আর দেখো কিভাবে প্রণাম করতেছে। ওর লগে আমি খুবই ঝগড়া করি। আমার ছোট 2 বছরের, বাট অনেক ঝগড়া হয় অনেক। এখনো যে আমার বিয়ে হয়ে গেছে, বাট এখনো ঝগড়া হয় দুইটার মধ্যে। তারপর এইদিকে দুধের সর খাওয়াইতে লাগে, আর মিষ্টি মিষ্টি অনেক কিছু আসছিল, লাড্ডু উড্ডু। তো এই আজকের মতো এতটুকু, টাটা, রাধে রাধে।